কুষ্টিয়া এসএসসি 92। আজকে 13 রোজা মানে আজকে হচ্ছে 14ই মার্চ 2025। 13 রোজাতে তারা ইফতার মাহফিল করছে। এই ইফতার মাহফিলে আমি যতদূর জানি তারা আমাদের একজন বন্ধু অর্থাৎ 92-এর একজন বন্ধু তাকে আর্থিক সহযোগিতাও করতেছে। আজকে এই ইফতার মাহফিলে কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়েছে। কাচ্চি বিরিয়ানি রান্নার প্যাকেট চলছে, এই প্যাকেটিংটা চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চেয়ার টেবিল প্রস্তুত করা আছে, এখানে বসে খাওয়ানো যায়, মঞ্চ তৈরির কাজ চলছে এই মুহূর্তে। এসএসসি 92 বন্ধু যে সভাপতি, কমিটির সভাপতি বাবুল, তুমি বলো তো বন্ধু, আয়োজনটা কেন করতে গেলে এবং কিভাবে কি আয়োজনটা করলে একটু যদি বিস্তারিত বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুষ্টিয়া এসএসসি 92, আমরা সকলে এখানে যারা আছি সবাই কুষ্টিয়া এসএসসি 92 সদস্য। কুষ্টিয়া এসএসসি 92 প্রতিষ্ঠা শুরু থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারই একটা অংশ হিসেবে আজকে আমাদের এই পবিত্র রমজান মাস, সে বন্ধুদের একটা মিলন মেলা ইফতারির মাধ্যমে হবে। পাশাপাশি কিছু এতিম এবং মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রী যারা বিভিন্ন এতিমখানায় আছে তাদেরকে আমরা একটা দিন একবেলা ইফতারি এবং রাত্রে খাবার দেওয়ার একটা মন স্থির করেছি। তারই অংশ হিসেবে আজকে এই 13ই রমজান 1446 হিজরি আমরা কুষ্টিয়া এসএসসি 92 বন্ধুরা সম্পূর্ণ নিজেদের অর্থায়নে প্রোগ্রামটা হাতে নিয়েছি। এটা অ্যাজ ইউজুয়াল একটা কাজ, আমরা সবসময় এরকম কাজগুলো করি। এতে একদিকে বন্ধুদের মধ্যে সম্পর্কটাও দৃঢ় হলো, পাশাপাশি একটা সামাজিক কাজও হলো, পাশাপাশি ধর্মীয় কাজও হলো। সবকিছু মিলাই আমরা এগুলো করি। শুধু এই যে আমরা এই এসএসসি 92 যে ইফতার মাহফিল করি তাই না, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়, সামাজিক ক্রাইসিসের সময় আমরা এই এসএসসি 92 কুষ্টিয়াতে বিভিন্ন এই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকি। তাই আমি আজকে আমাদের এই কুষ্টিয়া এসএসসি 92 পক্ষ থেকে আমি আমাদের বন্ধুদের সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। সকলে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে এবং আমি সকলের দোয়া চাই এই জাতীয় কাজ আমরা সবসময় চালিয়ে যেতে পারি। ধন্যবাদ। কালবিদ দোস্ত, আমি আরেকটা কথা আমি জানতে পেরেছি যে আমাদের একজন বন্ধুকে আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে যাচ্ছি, সেটা সম্পর্কে একটু বলবা? হ্যাঁ, আমি বন্ধুর পরিচয় তোমাকে দিচ্ছি না, কিন্তু এটা সত্য। আমি সেটা বলতে চেয়েছিলাম না, তুমি যখন জিজ্ঞাসা করলে। আমাদের এক বন্ধু আছে, যা বান্ধবী, তা সে বিধবা, এখন স্বামী মারা গিয়েছেন। তার 3টা কন্যা সন্তান রয়েছে এবং সন্তানগুলো সবাই লেখাপড়া করে। বড় সন্তান অনার্সে পড়ে, মেজর সন্তান এইচএসসি পরীক্ষা দেবে এবার, আর ছোট সন্তান ক্লাস 9-এ পড়ে। 3টা মেয়ে ভালো স্টুডেন্ট এবং এই আমাদের বান্ধবীটা খুবই নিদারুণ জীবনযাপন করে। বলতে গেলে মানুষের বাড়িতে ডোমেস্টিক হেল্পের কাজ করে সে সংসার চালায়। তো আমরা জানতে পেরেছি এখন জেনে, আমরা তো যেহেতু এসএসসি 92 একটা সমৃদ্ধ ব্যাচ সারা বাংলাদেশে, এবং আমাদের এটা মানবিক দৃষ্টিতে আঘাত দিয়েছে আর কি, যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আমাদের এই বন্ধুটাকে এবার ঈদ উপলক্ষে একটা যতদূর পারি আমাদের সাধ্যমতো সহযোগিতা করব। বিশেষ করে তার তার মেয়েগুলো, 3টা মেয়ের লেখাপড়াটা যেন হয়, এবং পাশাপাশি আমরা মেয়েদের লেখাপড়ার খোঁজ খবর নিচ্ছি। তাদের লেখাপড়া খরচ বাবদ আমরা কমিটেড হয়েছি যে অন্তত আমরা রেগুলারলি কিছু দিতে থাকবো তাদের লেখাপড়ার জন্য। এটা সত্য কথা, তুমি যেটা প্রশ্ন করলে সত্য কথা। আসসালামু আলাইকুম। কার্যক্রমগুলো দেখছো, এটা আমাদের ধর্মমন্ত্রী সহ আমাদের ফয়সাল, কাউনাইন, আনোয়ার, খোকন, এরা আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক তো আছে। আমি এটা অনেক পরিশ্রমের ফসল, অবশ্যই খুবই পরিশ্রমের কাজ, এটা ঠিক আছে। আর যেহেতু আমরা এই কাজগুলো করতে আনন্দ পাই, কারণ আমাদের বন্ধুদের কাজ, বন্ধুরা একটা ভালো কাজ করতে পারলে সবাই আসলে আনন্দিত হয়, সেই জায়গা থেকে আমরা আনন্দিত। আবু জাফর মল্লিক আমার অনেক কবিতা তিনি আবৃত্তি করেছেন, একজন বাচিক শিল্পী। তার কণ্ঠে যে কি আছে সে নিজে বুঝতে পারে কিনা জানি না, আমরা বুঝি। ধন্যবাদ বন্ধু কালবি। আসলে ভালো কাজ করলে সবারই ভালো লাগে, আর ভালো লাগা থেকেই এসএসসি 92 ব্যাচ সবসময় ভালো কাজ করে আসে। তার অংশগ্রহণে এবং তার ধারাবাহিকতায় এবারেও আমরা ইফতারিতে যারা এতিমখানায় আছে তাদের জন্য বন্ধুরা সবাই মিলে একটা আয়োজন করা হয়েছে। তার সাথে আমরা যারা বন্ধুরা আছি আমরা সবাই একসাথে মিলন হয়েছি যে একসাথে আমরা একটা দিন ইফতারি করব। আমি আশা করি, আমি এই বার্তা আমাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা যে যেখানে আছি সবাই সবার জন্য দোয়া করি, ভালো থাকি, এবং যারা খেতে পাচ্ছে না, যারা
অবহেলিত তাদের পাশে দাঁড়াই। ধন্যবাদ। কাউনাইন বলো, আজকের আয়োজন সম্পর্কে বলো। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি কাউনাইন রাসেল, এসএসসি 92 এর একজন সদস্য। বাংলাদেশের সকল এসএসসি 92 এর যে গৌরবপূর্ণ অবস্থান, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমাদের কুষ্টিয়া এসএসসি 92ও চেষ্টা চালায় যাচ্ছে যে তাদের স্ব জায়গা থেকে দুস্থ এবং অসহায় এবং সাধারণ মানুষ স্বেচ্ছাসেবী যেসব কাজ করা সম্ভব সেই কাজগুলি যেন আমরা করতে পারি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই এতিম অসহায়দেরকে নিয়ে ইফতার এবং আমাদের বন্ধুদের যে মিলন বলা যায় যে একটা গেট টুগেদার বা সমাবর্তন মতো আর কি। তো এটা অবশ্য আমাদের প্রতিদিনই হয়, তবে মূল উদ্দেশ্য ইফতার এবং এতিমদেরকে নিয়ে অনুষ্ঠান। আমরা আশা করি যে এই জাতীয় কার্যক্রম আমাদের দেখা দেখে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলি আছে, বিশেষ করে স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন যারা আছে, তারা যেন এই জাতীয় কার্যক্রম একদিন করেও যদি নেয় তাহলে একটা বৃহৎ অংশের মানুষ উপকৃত হবে। 92 এর পক্ষ থেকে আমার এটি আকুল আবেদন। এই যে প্যাকেটিং গুলো চলছে, এটাতেও কি খাবার আছে? না, খাবার ও, আজকে আমাদের 180 লোকের আয়োজন করা হয়েছে। তার মধ্যে অলরেডি এক জায়গায় পৌঁছায় দেওয়া হয়েছে, আর হচ্ছে আর এক জায়গায় আমরা এখনই পৌঁছে দিব। তারপর আমাদের বন্ধুরা এখানে আসলে পরে তারপরে আমরা সবাই ইনশাল্লাহ একবার একসঙ্গে ইফতার করবো ইনশাল্লাহ। আচ্ছা ফয়সাল, ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও। আমরা 92 বন্ধু যারা সারা বাংলাদেশে আছে, সারা পৃথিবীতেই ছড়ানো ছিটানো আছে। আশা করি এই ভিডিও যাদের কাছে যাবে, বন্ধুরা এটা দেখে নিশ্চয়ই খুশি হবে যে আমরা কুষ্টিয়া 92 এসএসসির বন্ধুরা যারা এই আয়োজনের উদ্যোক্তা যারা ছিলেন, চমৎকার একটি অন্যরা আরো শুধুমাত্র 92 নয়, 92 বাদ আরো 93, 94, 95 এভাবে করে যত এসএসসি ব্যাচ সারা বাংলাদেশে আছে, সবাই এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে, এতিমদের পাশে দাঁড়াবে, অসহায় মানুষদের পাশে দাঁড়াবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।